ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শুনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। বাদশা হারুন আর রশিদ এমন সময় তিনি ভাই আমার ছদ্মবেশে তিনি বাইরে বের হয়েছেন বাবা, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বাবা। বন্ধুরা আমার, তার উজির ওয়াসিম জাফরকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে মুখটা চাপা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। দেশের মধ্যে পরিস্থিতি কেমন চলছে, ঠিকঠাক কেনা বেচা ব্যবসা বাণিজ্য হচ্ছে কিনা, চারিদিকটা লক্ষ্য নজর রাখছে, কোনো অশান্তি চলছে কিনা, কোন রকম হই হট্টগোল পরিবেশ চলছে কিনা, মানুষ অন্যায় অবিচার পাপাচারের মধ্যে লিপ্ত আছে কিনা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এমন সময় দেখা যায় বাদশা হারুন আর রশিদ বাজারে গিয়ে ছদ্মবেশে যখন ঘুরে বেড়াচ্ছেন, দেখেন একজন অন্ধ মানুষ ভিক্ষা তিনি করছে। দূর থেকে লক্ষ্য করলেন অন্ধ মানুষটা যখন ভিক্ষা করছে, কেউ যদি তাকে ভিক্ষা দিচ্ছে তো সে তার হাতটা ধরে টেনে রেখে দিচ্ছে, হাতটা ধরে টেনে রেখে দিচ্ছে। বাদশা হারুন আর রশিদ হঠাৎ চোখে পড়ে গেল ব্যাপারটা কি, ওই ভিখারি আমার হাত টেনে ধরেছে কেন দেখি। একটু আড়াল থেকে দুইজন মিলে উজিরকে সঙ্গে নিয়ে বাদশা হারুন আর রশিদ লক্ষ্য করছেন। হে তরুণ যুবকেরা, ওই অন্ধ ব্যক্তি হাতটা টেনে ধরে তাকে বলছেন, তুমি আমাকে যে টাকাটা দিলে তার জন্য আমার গালে একটা থাপ্পড় মেরে যাও। হে যুবকেরা, সেই লোক মারতে চাই না, না বাবা না, তুমি বয়স্ক মানুষ, দরবেশ মানুষ, তুমি একজন অন্ধ মানুষ, তুমি একজন ভিখারি মানুষ, তুমি একজন অসহায় মানুষ, তোমাকে আমি সাহায্য করছি, আবার তোমার গালে থাপ্পড়টা আমি কেন মারব। সেই ব্যক্তি ছাড়ে না, বলে না না না, যদি তুমি আমার গালে থাপ্পড় না মারো তোমার দান আমি নেব না, তোমার দান আমি নেব না। বাদশা হারুন আর রশিদ দূর থেকে লক্ষ্য করে বলে, সর্বনাশ, বলে কি, এই রকম ভিখারি তুই প্রথম দেখছে, এ আবার ভিক্ষা নিচ্ছে, আবার তাকে দিয়ে একটা গালে থাপ্পড় খাচ্ছে, খেয়ে তবে ভিক্ষা নিচ্ছে, কেসটা কি, ব্যাপারটা কি। ভাইরা আমার, বাদশা হারুন আর রশিদ কিছুক্ষণ লক্ষ্য করলেন, তার উজির ওয়াসিম জাফর তিনিও কিছুক্ষণ লক্ষ্য করলেন। বাদশাকে বলেন, বাদশাহ নিশ্চয় এর ভিতরে কোনো রহস্য আছে, এর ভিতরে কোনো রহস্য আছে। বাদশা বলেন, তাই তো আমারও মনে হচ্ছে। শিক্ষিত মানুষ, জ্ঞান পিপাসু মানুষ বলে, এক কাজ করো উজির, চলো আমাকে তুমি বাড়িতে পৌঁছে দিয়ে তুমি চলে আসবে, এসে ওই অন্ধকে ডেকে নিয়ে আমার রাজ দরবারে নিয়ে আসো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় রাজ দরবারে ভাই আমার ওই ভিখারির কাছে এসে উজির বললেন, শোনো, সৈন্য সামন্ত সঙ্গী সাথী সবাইকে নিয়ে এসেছেন, যদি এই অন্ধ যেতে না চায় সৈন্য দিয়ে তুলে নিয়ে যাওয়া হবে। এবার ঘোড়াই করে ভাই আমার উজিরের চেহারা এসেছেন, সঙ্গী সাথী সৈন্য সামন্ত নিয়ে এসেছেন। ভাই আমার যখন অন্ধের কাছে এলেন, অন্ধ তখন থরথর করে ভয়ে কাঁপে, অন্ধ কাঁপতে শুরু করে দেয়। বাবা কি ব্যাপার, কি ব্যাপার? রাজ দরবারের লোক মনে হয়, বলে হ্যাঁ, বাদশা হারুন আর রশিদ আপনাকে রাজ দরবারে ডেকেছে। ওই অন্ধ ব্যক্তি এই খবর শুনে থরথর থরথর করে কাঁপতে শুরু করে দেয়। এই অন্ধ ব্যক্তি এই খবর শুনে থরথর করে কাঁপে, বলে কোন ভয়ঙ্কর ব্যাপার মনে হয়। ঠিক আছে, চলো যা আল্লাহ করবে তাই বলে রাজ দরবারে গেল। একেবারে সম্রাটের সামনে, একেবারে বাদশা হারুন আর রশিদের সামনে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাদশা হারুন আর রশিদ জিজ্ঞাসা করছেন, হে বাবা অন্ধ মানুষ, বাবা অন্ধ মানুষ, হে ভিখারি মানুষ, তুমি বলো, আমি তোমাকে লক্ষ্য করেছি, আমার উজিরও লক্ষ্য করেছেন, তুমি ভিক্ষা চাইছিলেন, যদি কেউ তোমাকে ভিক্ষা দিচ্ছে তুমি তার হাতটা জামাটা টেনে ধরছো আর
তাকে বলছো একটা থাপ্পড় আমাকে মারো। কেউ যদি মারতে না চায় তুমি বলছো ভিক্ষা ফেরত নাও, এই টাকা তুমি ফেরত নিয়ে চলে যাও। ব্যাপারটা কি, যতক্ষণ না তোমার গালেতে থাপ্পড় মারছে ততক্ষণ তুমি তার দানটা নিচ্ছ না। অনেকে সম্মান করে আস্তে করে থাপ্পড়টা মারছে, তারপরে তুমি তার দানটা নিচ্ছ, না হলে তুমি দান নিচ্ছ না। বিষয়টা আমাদের রহস্যজনক মনে হয়েছে, তাই আমরা তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে আনিয়েছি। হে বাবা ফকির, বাবা অন্ধ মানুষ, তোমার নামটা কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তুমি কে বাবা, তোমার পরিচয়টা দাও। বলে বাদশা জাহাপনা, আজকে আমি অন্ধ হয়েছি, আজকে আমি ভিখারি হয়েছি, এটা সবই আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা আমার পাপের শাস্তি। আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করছি, সেই পাপের ফল আজকে আমি ভোগ করছি। ভাইরা আমার, রাজ দরবারে সেই সময় বাদশা হারুন আর রশিদ তিনি যখন এই কথা বললেন, হে অন্ধ তুমি বলো ব্যাপারটা কি? তুমি ওই হাত ধরে নিয়ে তুমি বলছো আমাকে একটা চর মারো তবে আমি নেব। সেই সময় অন্ধ বলেছিল বাদশা জাহাপনা, আমি কিন্তু আজকে যে ভিখারি দেখছেন, অন্ধ দেখছেন এমন ছিলাম না। আমি কিন্তু একজন বড় ধনী মানুষ ছিলাম। আমি রাজা বাদশা না থাকলেও আমি কিন্তু সাধারণ মানুষ ছিলাম না। আমার 80 খানা উট ছিল। তৎকালীন যুগের উট মানে সে বিশাল ধনী লোক, মরুভূমির জাহাজ বলা হতো। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকের যুগে যদি কারো 80 খানা বাস থাকে তাকে কত ধনী লোক বলে সব লোকে চিন্তা করবে। একবার ভাবুন, মনে করুন 80 খানা বাসের সে মালিক, তার মানে কত টাকার মালিক। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি বললেন আমার 80 খানা উট ছিল, আমি 80 খানা উটের মালিক। আমি আব্দুল্লাহ 80 খানা উট নিয়ে ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু লোভ আমার অনেক ছিল। যত ইনকাম করতাম তত মনে হতো আরো আমার চাই। এই মানসিকতা নিয়ে আমি চলতাম। এমন সময় দেখা যায় আমি একদিন মরুভূমির উপর দিয়ে যাচ্ছি, একটা জঙ্গলের ধারে একজন দরবেশ মানুষ পাথরের উপর বসে আছে। সে তখন আমাকে দেখতে পেয়ে বলল, হে বাবা ছেলে, এত উটের মালিক তুমি, তুমি এত উটের মালিক, তুমি ব্যবসা বাণিজ্য করো। শোনো, অমুক জায়গায় জমিনের তলায়, অমুক জায়গায় জমিনের তলায় ওই পাহাড়ের তলদেশে সেখানে আমার আল্লাহ খাজানা রেখেছেন, এমন খাজানা গুপ্তধন রেখেছেন, যদি তুমি চাও আমি সে খাজানার সন্ধান তোমাকে দিতে পারি। এমন সময় আব্দুল্লাহ ওই ব্যক্তি ব্যবসায়ী বলেছিল, ও বাবা দরবেশ, তুমি আমাকে খাজানার সন্ধানটা দাও, তাহলে আমি তোমাকে আমার 40টা উট দিয়ে দেব। ওই খাজানা আমরা দুইজন মিলে আমরা ভাগ করে নেব। 40টা উটের খাজানা তুমি নেবে, 40টা উটের খাজানা আমি নেব। ওই খাজানা যেখানে পাহাড়ের তলা বিশাল খাজানার ভান্ডার আছে, আপনি আমাকে সন্ধানটা দিন। চলুন চলুন চলুন, সেই জায়গায় গিয়ে আমরা খাজানা বের করে নিয়ে আসি। এ তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এমন সময় দেখা যায় ওই আল্লাহর 80টা উট নিয়ে আল্লাহর মাহবুব বান্দা দরবেশ তিনি পাহাড়ের কিনারায় চলে গেলেন, পাহাড়ের তলদেশে চলে গেলেন, গিরিপথ দিয়ে ঢুকে এমন একটা জায়গায় গেলেন যেখানকার দেখতে জায়গাটার পরিবেশটা অন্যরকম। সেই জায়গায় গিয়ে ওই দরবেশ বসলেন, সেই জায়গায় বসে নিয়ে ভাই আমার কিছু একটা বললেন, কিছু একটা দোয়া পড়লেন। দোয়া পড়ার পরই একটা গুহা খুলে গেল। সেই গুহার ভিতর দিয়ে যখন ঢুকলেন, ঢুকে দেখেন ভাই আমার খাজানার, ভাই আমার পাহাড়, যেন মনে হচ্ছে মাটির তলায় খাজানার পাহাড়, সোনা থেকে শুরু করে বিভিন্ন ভাই আমার মূল্যবান পাথর আর মূল্যবান স্বর্ণ অলংকারে ভর্তি হয়ে আছে। এ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এমন সময় আব্দুল্লাহ বলেন, আমিও সেই আমার ওই গুহার ভিতর দিয়ে ঢুকলাম, আর ওই দরবেশও গেলেন, সেখানে আমরা ইচ্ছা মতো আমরা সম্পদ নিলাম, এত স্বর্ণ অলংকার, এত আমরা খাজানা নিলাম যে খাজানা নিয়ে শেষ করতে পারছিলাম না। আমাদের 80 খানা উট এতটাই করে লোড করলাম, সেই উটগুলো আর চলার কোনো ক্ষমতা নাই, যেন মনে হচ্ছে উট আর চলতে পারবে না। এইভাবে করার পরে
হঠাৎ করে আমি খাজানা নিতে ব্যস্ত থাকলাম, খাজানা দেখে আমি অস্থির হয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম আল্লাহর ওই দরবেশ বান্দা একটা আমার কৌটা মতো তুলে নিয়ে নিজের পকেটে ঢোকালেন। কোনো কিছুই নিজের পকেটে নেননি, শুধু একটা কৌটা মতো নিয়ে নিজের পকেটে ঢোকালেন। আমি তখন খাজানা নিতে এত ব্যস্ত হলাম, আমি ওটা ভ্রুক্ষেপ করলাম না। হে যুবকেরা, আমরা বাইরে বের হয়ে এলাম, হুজুর কি যেন আবার তেলাওয়াত করলেন, কি যেন দোয়া পড়লেন, আবার দুহার মুখটা বন্ধ হয়ে সমান হয়ে গেল, আর সেখানে কেউ বুঝতে পারবে না তার ভিতরে এত খাজানা রাখা আছে। হে যুবকেরা, এমন সময় আমি আমার কথা মতো হুজুরকে বললাম, হুজুর হে দরবেশ সাহেব, আপনি 40টা উট খাজানা সহ নিন। আমি 40টা উট খাজানা সহ নিন। সেই সময় দেখা যায়, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় দরবেশকে আমি 40টা খাজানা সহ উট দিলাম, আর আমি 40টা উটের খাজানা সহ নিলাম। আমি চলে যাচ্ছি, হুজুরে চলে যাচ্ছে, কিন্তু আমার এত লোভ বেড়ে গেল, আমার হৃদয়টা বলতে লাগলো, আরে 40টা উটের খাজানা তাকে ছেড়ে দিচ্ছি, ও তো একজন দরবেশ মানুষ। দরবেশ মানুষ কি ব্যবসায়ী নাকি? ওনার আবার খাজানা কি লাগবে? ওনার আবার সম্পদের কি দরকার? তাই পেছন ফিরে বললো, একবার বলি দেখি না, যদি 10টা উট সেখান থেকে আমাকে দেয়। তাই পেছন থেকে ঘুরে আবার বলছে, দরবেশ সাহেব বেয়াদবি নেবেন না, আপনি তো একজন দরবেশ মানুষ, আপনি ইবাদত বন্দেগী নিয়ে থাকেন, আপনি এই সমস্ত আল্লাহ বিল্লাহ নিয়ে থাকেন, আপনার খাজানা কি হবে? আপনি ও থেকে 10টা খাজানাওয়ালা উট আমাকে আরো যদি দিয়ে দিতেন ভালো হতো। চেয়ে বসলো। আল্লাহর দরবেশ বান্দা বলল, সেই সময় যাও, তোমাকে 10টা চেয়েছো, আমি দিয়ে দিলাম, ঠিক আছে, আমার 30টাতেই হয়ে যাবে। বাদশা জাহাপানা, হে বাদশা হারুন আর রশিদ, আমার তখন 50টা উটের খাজানা হয়ে গেল, খাজানা ভর্তি 50টা উট হয়ে গেল। আবার আমি কিছুটা যাবার পরে আমার লোভ আরো বেড়ে গেল, আমার লোভ কিন্তু কমে না। আমার মনে হলো, আরে ওই দরবেশ শুধু শুধু এই খাজানাগুলো নিয়ে গিয়ে হয়তো কাউকে টান টান করে দেবে, নিয়েই বা কি করবে? ওই দরবেশ তো আল্লাহওয়ালা মানুষ, আরো যদি আমি 10টা নিতে পারতাম। ভাই আমার একবার বলে দেখি না, দরবেশ মানুষ মনটা ভালো, চাইলেই তো দিয়ে দিচ্ছে। আবার পেছন দিকে ফিরে আবার আওয়াজ দিচ্ছে, দরবেশ সাহেব আপনি এতগুলো 30টা উট নিয়ে উটের খাজানা নিয়ে কি করবেন? তার ভিতর থেকে 10টা উট যদি আরো আমাকে দিয়ে দেন। এমন কথা শোনার পরে ওই দরবেশ রাগান্বিত হলেন না, তুমি যদি তাতেই খুশি হও, নাও নাও নাও, আরো 10টা উটের খাজানা আমি আবার তোমাকে দিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, বাদশাকে বলছে, বাদশা জাহাপানা, হে বাদশা হারুন আর রশিদ, আমার লোভ কিন্তু বেড়ে গেল, আমি আব্দুল্লাহ আমার লোভ সামলাতে পারলাম না। তখন আমি আমার মনে হলো, দরবেশের কাছে যা চাইছি পেয়ে যাচ্ছি, শুধু শুধু আরো 30টা উট কেন আমি ছেড়ে দেব? 30টা খাজানা ওয়ালা উট আমি কেন ছেড়ে দেব? আমি যদি সব খাজানাটা পেয়ে যাই, তাহলে কত সম্পদের নামে মালিক হয়ে যাব। হে তরুণ যুবকেরা, তখন আমি আবার আমার লজ্জা শরমকে দূর করে দিয়ে, আমার লোভকে কন্ট্রোল করতে না পেরে, আমি লোভের বশবর্তী হয়ে আমি বললাম, হে দরবেশ সাহেব, আপনি শুধু শুধু 30টা উট আপনি খাজানা নিয়ে আপনি কোথায় যাবেন? আপনি ইবাদত বন্দেগী নিয়ে থাকেন, বরং এটা আপনার জন্য বোঝা হয়ে যাবে। এটা তো আপনার বোঝা হয়ে যাবে। এই উট ফুট দেখাশোনা করা কি আপনার কাজ? এই সোনা দানা নিয়ে আপনি কি করবেন? এ আপনি সামলাতে পারবেন না। বেয়াদবি নেবেন না দরবেশ সাহেব, আপনি আল্লাহওয়ালা মানুষ, ওলি মানুষ, আপনি এক কাজ করেন, আমাকে সবগুলোই দিয়ে দেন না, কি হবে নিয়ে? কি হবে নিয়ে? ও বাদশা হারুন আর রশিদ, শুনে রেখে দিন, আমি আব্দুল্লাহ, আমি কিন্তু অন্ধ ছিলাম না, আমি কিন্তু সেদিন ভিখারি ছিলাম না, আমি এমন কথা বললাম, আমি কিন্তু মারাত্মক লোভী ছিলাম, আমার লোভ আমার হৃদয়কে কন্ট্রোল করতে আমি পারিনি। সেই সময় আমি যখন এই কথা দরবেশকে বললাম, দরবেশ তখন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন আমি তো মারাত্মক লোভী মানুষ, এটা হয়তো তিনি কল্পনা করছিলেন, কিন্তু কোনো কথা বললেন না।
আমাকে বকাবকি করলেন না। তিনি সেই সময় কি করলেন, বললেন ঠিক আছে বাবা, হে আব্দুল্লাহ, তুমি যদি সব উটগুলো নিয়ে যদি খুশি হও, যাও যাও যাও, সব উটগুলোই আমি তোমাকে দিলাম, কোনো খাজানা আমার লাগবে না। জোরে হবে না? এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। এটা সবাই বুঝবে না। লোভ মানুষকে তাড়া করে করে বেড়ায়। সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, আর সবচেয়ে বড় মিথ্যা হলো জীবন। আমরা সবচেয়ে বড় মিথ্যার পেছনে ছুটি, আর সবচেয়ে বড় সত্যটাকে ভুলে যাই। বুঝতে পারছেন? সবচেয়ে বড় সত্যটাকে ভুলে যায়। অর্থাৎ মৃত্যু যে আমাদের সামনে, কখন মারা যাব গ্যারান্টি নাই। আজ বেঁচে আছি, কাল থাকবো কিনা কেউ জানে না। আর সবচেয়ে বড় মিথ্যা হলো জীবন। সেই জীবনটা হলো সবচেয়ে মিথ্যা, যার পেছনে আমরা ছুটি। লোভ, লালসা, অহংকার, তাকাব্বুরি, হ্যাঁ, আমার গাড়ি বাড়ি জমি জায়গা সম্পদ, আমরা সব কিছু, এগুলো হচ্ছে জীবন। এই জীবন নিয়ে আমরা ব্যস্ত। আত্মগরিমা, আত্ম অহংকার, আত্ম তাকাব্বুরি, এইগুলোর পিছনে আমরা ছুটতে ব্যস্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হে যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, সব উটগুলো যখন আমি আব্দুল্লাহকে দরবেশ সাহেব দিয়ে দিলেন, ও বাদশা জাহাপনা, আমি সেগুলো যখন নিয়ে যেতে লাগলাম, কিছুটা যাবার পরে আমার মনে পড়ে গেল, ওই খাজানার ভান্ডার থেকে দরবেশ সাহেব একটা কৌটো পেয়েছিল। নিশ্চয়ই কৌটোটা পকেটে নিয়েছে, তার মানে খাজানা তিনি পকেটে ঢোকাননি, ওই কৌটোটা ঢুকিয়েছেন। এত সোনা, এত হিরে জহর, এত পান্না, এত প্রবাল, এত রকমের অলংকার, সেই অলংকার পকেটে না নিয়ে ওই যখন কৌটোটা ঢুকিয়েছিলেন, নিশ্চয়ই ওই কৌটোটা হলো সবচেয়ে বড় মূল্যবান। আমি সব নিয়ে যাচ্ছি যখন, ওই কৌটোটা কেন ছেড়ে দিয়ে যায়? হুজুরকে বলল, হুজুর, ও দরবেশ সাহেব, বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন। আপনি তো সব দিয়ে দিলেন আমাকে, শুধু শুধু খাজানার ভান্ডার থেকে যে কৌটোটা আপনি দিয়েছেন, মূল্যবান কৌটোটা, ওটাও নিশ্চয়ই অনেক বড় মূল্যবান জিনিস। ওই মূল্যবান জিনিসটা আপনি নিয়ে গিয়ে আপনি কেমন করে সামলাবেন? সবই যখন আমাকে দিলেন, ওটাও পকেট থেকে বের করে আমাকে দিয়ে দেয়। হুজুর তখন রেগে গেলেন। দরবেশ সাহেব রেগে, আব্দুল্লাহ, সব দিয়েছি তাও হয়নি, এটাও নিবি? হ্যাঁ, এতক্ষণ কোনো কথা বলেননি, এবার রেগে গেছেন। এটাও নিবি? এটা সামলাতে পারবি না, এটা সামলাতে পারবি না বলে তো দিচ্ছি না। যত বলে পারবি না, মনে করছে আরো মূল্যবান জিনিস, এ তো মারাত্মক জিনিস নিশ্চয়, তত আরো জেদ চেপে। হুজুর দেন না, হুজুর কি করবেন আপনি নিয়ে? নানা রকমের ফন্দি ফিকির আঁটছে। বলে এত যখন বলছিস, তবে সব এটা কি আছে দেখ, এটা কি আছে। বের করে দিয়ে বললেন, দেখ খোল, এটা কি আছে। খোলার পরে দেখছে এতে আছে সুরমা। এতে কি আছে? সুরমা। বলে শোন, এটা যেমন তেমন সুরমা ভাবিস না, এটা হলো জেনেদের সুরমা, জেনেদের সুরমা। এই সুরমা যদি তোর বাম চোখে দিস, তোর চোখ দিয়ে তুই দেখতে পাবি কোথায় খাজানা আছে। সেই খাজানা, অলংকার, খাজানা, এই সব তোর চোখ দিয়ে আল্লাহ তোকে দেখাবে। তবে বাম চোখের জায়গায় যদি ডান চোখে দিয়ে দিস, তাহলে তুই অন্ধ হয়ে যাবি। এটা নিস না, সামলাতে পারবি না। সে বলে, হুজুর সব সামলে নেব। এই এত বড় অফার কোনোদিন ছাড়ে কেউ নাকি? এ তো 80টা উটের খাজানা, আর ও বলছে সব খাজানা দেখতে পাবো, তাহলে যেটা খুশি নেব। হুজুর এটা আমার লাগবে। বলে বাবা পারবি না? বলে না, ছাড়বো না হুজুর, দিন আপনি, কোনো অসুবিধা নাই। সে জেদ ধরে হাতে পায়ে ধরা ধরি। তো এমন সময় হুজুর, যা নিয়ে যা, যা নিয়ে যা, তুই যা পারিস কর। এত যখন বলছি শুনবি না, তুই যা পারিস কর। বলে হুজুর আপনি একটু আমাকে বাম চোখে লাগিয়ে দিন, বাম চোখে লাগিয়ে দিন।
তো হুজুর তখন বাম চোখে যখন লাগালেন, দেখেন তার চোখ দিয়ে আল্লাহ সব জায়গায় দেখাচ্ছে কোথায় কি খাজানা আছে, সব যেন সে দেখতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, হে তরুণ যুবকেরা, সেই জায়গায় আমার পাত্রটা নিয়ে চলে গেল। নিয়ে যাবার পরে মনে হলো কিছুটা যাবার পরে যে হুজুর বাম চোখে লাগালে আমি যে স্বর্ণের পাহাড় গুলো দেখতে পাই, যদি আমি ডান চোখেও লাগাই তাহলে আরো অনেক কিছু নিশ্চয় পাবো। হুজুর যখন বলেছেন, হুজুর আমাকে নিষেধ করেছেন, কিন্তু হুজুর আমাকে ইচ্ছা করি হয়তো নিষেধ করেছেন, আমি একবার ডান চোখেও লাগিয়ে দেখি। বাম চোখেও লাগানোর জায়গায় এবার ডান চোখে সুরমাটা লাগিয়ে দেয়। হুজুর বলেছিলেন অন্ধ হয়ে যাবে, এমন সময় সঙ্গে সঙ্গে সেই সময় তখনই অন্ধ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে কাঁদতে থাকে, বলতে থাকে আমি আর কিছু দেখতে পাই না। হে দরবেশ সাহেব, আপনার পা ধরি, আপনি কোথায় গেলেন? হুজুর অনেকটা দূরে চলে গেছেন, তাড়াতাড়ি এলেন, এসে বললেন বাবা তোকে তো বলেছিলাম তুই বাম চোখে লাগাবি, ডান চোখে লাগাবি না, তুই আমার কথা শুনলি না। আরো বেশি কিছু পাওয়ার লোভ তোর ছিল, লোভ তোকে কন্ট্রোল করতে পারলি না, লোভের সাগরে পড়লি। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তোর লোভ আর তত বাড়ছে। তুই ডান চোখেও লাগিয়ে ফেললি, এখন তুই অন্ধ হয়ে যাবি, আর বাঁচানোর কারো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে দরবেশ বললেন আমি আর তোর সঙ্গে থাকবো না, তুই আমার কথা তো শুনলি না, এত বড় লোভী মানুষ, তোর কাছ থেকে আমি বিদায় নেব। অন্ধ অবস্থায় ওই আব্দুল্লাহ মরুভূমির উপরে বসে থাকে, 80টা উট নিয়ে আল্লাহর দরবেশ চলে গেলেন এবং খায়রাত করে দিলেন। 80টা উট অলংকার সহ সব নিয়ে গেলেন কে? দরবেশ সাহেব নিয়ে গিয়ে সব খায়রাত করে দিলেন। আর এই আব্দুল্লাহ এত সম্পদের মালিক হয়েও অন্ধ হয়ে সব বেকার হয়ে গেল, সব শেষ। অন্ধ মানে কিছুই নাই, সব ফাঁকা। তারপর থেকে আমি ঠিক করলাম এত বড় লোভী, আমি নিজের উপর লানাত দিতে লাগলাম, নিজের উপর অভিসম্পাদ করতে লাগলাম। আমি এত বড় লোভী, এত বড় লোভ, এই লোভের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম। সেদিন থেকে আমি ভিক্ষা করি আর মনে মনে চিন্তা করি আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, তার জন্য আমার শাস্তি, কোন শাস্তি কম হয়ে যাবে, আমার সব শাস্তি মনে হয় কম হয়ে যাবে। তাই আমাকে তো ভিক্ষা করে এখন জীবন যাপন করতে হবে, আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমি তো দুনিয়ার সবকিছুকে অন্ধ দেখি। তাই আমি হাতটা পেতে যখন কারো কাছ থেকে ভিক্ষা চাই, কেউ যদি আমাকে 1 দিরহাম দেয়, আমি তার জামাটা টেনে ধরি, তার পোশাকটা টেনে ধরি, তাকে বলি আমার গালে একটা থাপ্পড় মারো। যতক্ষণ না একটা থাপ্পড় মারছে ততক্ষণ ছাড়ি না। আমি তাকে বলি আমি যে পাপটা করেছি, এই পাপের শাস্তি হলো তোমার হাতের থাপ্পড়। এইভাবে আমার জীবনটা আমি কাটাই। খলিফা হারুন আর রশিদ বলেন আহারে তোমার কথা শুনে আমার মায়া লেগে গেল। হ্যাঁ তুমি অন্যায় করেছো, তুমি বড় লোভী মানুষ হয়েছো, কিন্তু আজ তুমি অন্ধ হয়ে গেছো। এই অন্ধ মানুষ তুমি ভিক্ষা করছো, না 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 না, আর তোমাকে ভিক্ষা করতে হবে না। আমার এই প্রাসাদের একটা বাড়ি আছে, একটু বাগান বাড়ি মতো, একটু ঠান্ডা এলাকা, সেখানটা একটু ঘেরা নিরিবিলি জায়গা, যাও যাও তুমি এই বাগান বাড়িতে থাকবে। হে বাবা উজির, হে বাবা উজির চলে যাও, যাও ওকে বাগান বাড়িতে রেখে দাও। বাগান বাড়িতে খাওয়া দাওয়া, ট্রিটমেন্ট ব্যবস্থা সবকিছু যেন হয়, এই বৃদ্ধ বয়সে যেন কারো কাছে হাত পাততে না হয়। আর আমার দেশের মধ্যে জানিয়ে দাও, যদি কেউ লোভী মানুষ হয়, যদি কেউ অহংকারী মানুষ হয়, যদি কেউ বাবা তাকাব্বুরি করে, ধন দৌলত নিয়ে গর্ব করে, তাকে এই মানুষটার কাছে গিয়ে বসিয়ে দাও, এই মানুষটার সঙ্গে দাও মুলাকাত করিয়ে দাও। হে তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদের বাড়িতে ওই আব্দুল্লাহ অন্ধ মানুষ খেয়ে পরে সেখানে জীবন যাপন করে। তারপর থেকে আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, ইমানদার পরেশগার হয়ে যায়, ইবাদত বন্দেগী করে। আর বাগদাদের জমিনের মানুষগুলো ভাই আমার তার সামনে আসে, তার বাড়িতে প্রত্যেক দিন আসে, তার এই করুণ কাহিনী শুনতে আসে, কিভাবে সে একজন ধনী সম্পদশালী থেকে কিভাবে অন্ধ মানুষ ভিখারি হয়ে যায়।
এই কঠিন জীবনটা লোভ করলে যে কি হয়, মানুষের ভিতর থেকে অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ এগুলো থাকার জন্য যে কত ধ্বংসপ্রাপ্ত হয়, এ ব্যাপারে তার কাছ থেকে বয়ান শুনে মানুষগুলো নিজেদের জীবনকে পরিশুদ্ধ করে তারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। বাগদাদের মানুষের জন্য একটা শিক্ষার ঘর হয়ে গেল তার থাকার জায়গাটা। প্রতিদিন অনেক মানুষ তার কাছে আসতো, তার এই করুণ কাহিনী শুনে নিজেদের জীবনকে বায়ামার পরিশুদ্ধ করত, পরিতৃপ্ত করত, এইভাবে তারা ফিরে যেত। ভাইরা আমার, এই ঘটনা আমি এই জন্য বললাম যে শুধু নামাজ রোজা দিই ভাই আমার, হজ যাকাত করি, আমরা পরিশুদ্ধ হতে পারছি না। এমন অনেক মানুষের খবর আমি জানি, নামাজও পড়ে, চিটিংবাজিও করে, দাঁড়িয়ে পেছনে দেখে যে ধাপ্পাবাজি করছে। আজ থেকে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, তার জন্য সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করে, আপনি যে কোনো অবস্থায় যেখানেই থাকেন, আল্লাহর ভয় যদি আপনার কাছে থাকে, যেমন রমজান মাসে আমরা দিনের বেলা রোজা রাখি, আল্লাহর ভয় আছে বলে আমরা লুকিয়ে এক গ্লাসও পানি খাই না, লুকিয়ে এক গালো খাবার খাই না, যে অন্তত এত ক্ষুধার্ত, এত ভোগ লাগছে, তবে একটু খেয়ে নি, কেউ তো দেখতে পাবে না, কিন্তু আল্লাহর ভয় আছে। এই আল্লাহর ভয় যদি আমাদের সারা বছর থাকে, সারা জীবন থাকে, তখন আপনি পরিপূর্ণ সাচ্চা মুসলমান হতে পারবেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাও। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি হবে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, আল্লাহর নবী আপনাকে আমাকে সব শিখিয়ে দিয়ে গেছেন। মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে কেমন ব্যবহার করবে। মুসলমান মুসলমানকে দেখলে সালামটা দেবে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। হে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের জানাজায় শরীক হবে। কোন মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হবে, যদিও জানাজায় শরীক হওয়া
খাওয়াটা ফরজে কিফায়া। হে তরুণ যুবকেরা, এটা ফরজে আইন নয়। হে যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দেন বাবা ভাই আমার, দোস্ত আমার, জানাজার নামাজটা হলো ফরজে কিফায়ার নামাজ। এই নামাজে সবাই অংশগ্রহণ না করলেও গুনাহ হবে না, তবে কেউ যদি একজন অংশগ্রহণ না করে, কেউ যদি ন্যূনতম জামাতের জন্য যা প্রয়োজন এই পরিমাণ লোক যদি এলাকা থেকে অংশগ্রহণ না করে, তাহলে পুরো এলাকার লোক তখন গুনাহগার হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তবে যার নামাজে যদি আপনি অংশগ্রহণ করেন, হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে আপনার নামাজের খাতা আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। এগুলো সব মুসলমানের উপর দায়িত্ব, এগুলো সব মুসলমানের উপর কর্তব্য। হে দুনিয়ার মানুষ, আমরা জীবন যাপন করার জন্য এই নীতি নৈতিকতাগুলো আমার আপনার নবী শিখিয়ে দিয়েছে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন একজন ভাই যদি বিপদে পড়ে, হে যুবকেরা, তোমার এক কালেমার ভাই, তোমার এক ভাই বিপদে পড়েছে, তোমার উচিত তাকে সাহায্য করা। যতটা সম্ভব তুমি তাকে সাহায্য করবে। এটা 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকে, তার সুস্থতার জন্য তার পাশে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে। যদি সেটাও না করার ক্ষমতা থাকে, তাহলে কেমন আছে খোঁজ খবরটা তুমি রাখবে। ভাই আমার, দোস্ত আমার, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখেন একটা খেজুর গাছ, সেই খেজুর গাছেতে দুটো নাবালক ছোট ছোট বাচ্চাদের বেঁধে রাখা হয়েছে। দুটো নাবালক ছোট ছোট বাচ্চাদের বেঁধে রাখা হয়েছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আরে বলেন না, জিজ্ঞাসা করলেন, হে বাবা ছেলেরা, তোমরা কাঁদছো বাবা? চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বড় অসহায়, আমরা বড় নাচার, আমরা দুই ভাই আজকে বড় বিপদে পড়েছি হুজুর। ওই ইহুদি জালেম সে আমাদের খেজুর গাছে বেঁধে রেখেছে। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, বাবা, বাচ্চা ছেলেরা, বাবারা, কি ব্যাপার, কেন তোমাদের বেঁধেছে আমাকে বলো। সেই সময় আল্লাহর নবীকে বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে বলেছিল, আমরা হলাম আপনার সাহাবীর সন্তান, আমরা বড় গরিব, আমরা বড় অসহায়, আমরা বড় দরিদ্র। কয়েকদিন থেকে আমাদের খাবার খাওয়া হচ্ছিল না, কয়েকদিন থেকে আমরা ক্ষুধার্ত, আমাদের পিতা কোনো খাবারের ব্যবস্থা আমাদের করতে পারেন না। আমরা খিদার যন্ত্রণায় বাইরে দুই ভাই বেরিয়ে পড়েছি। এ তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, এমন সময় দুই ভাই ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, ক্ষুধার যন্ত্রণায় আমরা খেজুরের গাছের তলায় যখন এলাম, দেখলাম বেশ কয়েকটা খেজুর গাছের তলায় পড়ে আছে। এমন সময় আমরা দুই ভাই, ছোট বাচ্চা, আমরা অত 7-5 ভাবি না, চিন্তা করি না, কার গাছ না গাছ অত চিন্তা না করে ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য আমরা দুই ভাই মাটি থেকে তুলে নিয়ে ওই খাজুর গুলো মুছে নিয়ে আমরা কয়েকটা করে খেয়ে নিয়েছি। এটা যখন ওই ইহুদি দেখতে পেয়েছে, সে আমাদের ধরে ফেলেছে, সে আমাদের ধরে খাজুর গাছে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আপনি বাঁচান। আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, বাবারা, বাছারা, চিন্তা করো না, এখনই আমি তোমাদের ব্যবস্থা করব, তোমরা চিন্তা করো না, ভেঙে পড়ো না, বাবা, তোমরা অপেক্ষা করো। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে মসজিদে নববী শরীফে গেলেন।
মসজিদে নববী শরীফে গিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাঁদছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আপনার দুঃখ কষ্টটা আমাকে বলুন, আমি আবু বকর আমার সব কিছু দিয়ে আপনার দুঃখটা দূর করে দেব। আল্লাহর নবী কথা বললেন না, কোনো উত্তর দিলেন না। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাপ মায়ের জান কুরবান, আমার জান কুরবান, আমার সব কিছু আপনার কদমে কুরবান, আপনি কাঁদবেন? আমি ওমর ফারুক আমি স্থির থাকবো এটা পারবো না। আপনি বলুন কে আপনাকে কাঁদিয়েছে? আমি ওমর ফারুক তার তলোয়ার দিয়ে এখনি ফয়সালা করে দেব। আল্লাহর নবী কোনো কথা বললেন না। হযরতে ওসমান জিন্নুরাইন এবারে সে হাজির হলেন। বাবা ওসমান ভাই আমার এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের এই কান্না আমি সহ্য করতে পারি না। আমার সব কিছুর বিনিময়ে আপনার চোখের কান্নাকে আমি থামাতে চাই। জোরে হবে না? এমন সময় আল্লাহর নবী বলেন, বাবা ওসমান, তাই যদি হয় তুমি কি পারবে? অমুক জায়গায় একটা খাজুর গাছ আছে, ওই খাজুর গাছে দুটো নাবালক বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, অবুঝ বাচ্চা, ইহুদির গাছ ওটা। যাও তাড়াতাড়ি ওই খাজুর গাছ থেকে ওই দুটো বাচ্চাকে মুক্ত করো, আর ওই খাজুর গাছটা ইহুদির কাছ থেকে কিনে নিয়ে এসে সেই খাজুর গাছের দলিলটা, কাগজটা আমি নবী আমার হাতে দিতে পারো। হযরতে উসমান জিন্নুরাইন ভাই আমার পৃথিবী বিখ্যাত একজন ধনী মানুষ। আজও তার ধন দৌলত, আজও তার ধন দৌলতের নামে আপনি আজও যাবেন মদিনার জামিনে, হযরতে উসমান জিন্নুরাইনের নামে ব্যাংকে আজও অ্যাকাউন্ট আছে। ওসমান জিন্নুরাইনের নামে আজও মদিনার জমিনে ভাই আমার খাজুর গাছের বাগান আছে। বুঝতে পারছেন? এখনো সেখান থেকে যে ইনকাম হয় সেই ইনকামটা ওসমান জিন্নুরাইনের নামে অ্যাকাউন্টে জমা হয়, এবং সেই ওসমান জিন্নুরাইনের নামে ইউনিভার্সিটি চলে। বুঝতে পারছেন? আমার আল্লাহ তাকে এত বড় দাতা করেছিলেন, তার দান আজও জিন্দা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। এমন সময় হযরত ওসমান জিন্নুরাইন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না দেখে আমি ওসমান ঠিক থাকতে পারি না। আমি এখনই যাচ্ছি ওই খাজুর গাছটা কিনে আপনার সামনে তার কাগজটা আপনার কাছে হাজির করব। হে যুবকেরা, আপনার কাছে পেপারটা নিয়ে আসব। এই বলে হযরত ওসমান জিন্নুরাইন তাড়াতাড়ি ছুটতে ছুটতে চলে গেলেন। সেই খাজুর গাছের সামনে গিয়ে দেখেন ভাই আমার ইহুদি সেখানেই আছে। ইহুদিকে বললেন, আমি ওসমান তোর কাছে এসেছি। ইহুদি, বাচ্চা দুটোকে আগে খোল, খোলার পরে তোর সঙ্গে কথা, বাচ্চা দুটোকে তাড়াতাড়ি ছাড়। ভাই আমার ইহুদি দেখলো মদিনার এত বড় ব্যবসায়ী, মদিনার এত বড় ধনী মানুষ আমার সামনে এসেছে, আমার কপাল, আমার তাকদীর। সঙ্গে সঙ্গে আগে বাচ্চা দুটোকে ভাই আমার মুক্তি দিয়ে দিল। দেওয়ার পরে হুজুর বললেন, ওসমান জিন্নুরাইন বললেন, হে ইহুদি, এই খেজুর গাছটা কেনার জন্য কি তুই নিতে চাস? কিসের বিনিময়ে কি নিবি বল? যা চাইবি আমি দেব, তার বিনিময়ে এই খাজুর গাছটা আমাকে বিক্রি করতে হবে। এই খেজুর গাছটা আমাকে বিক্রি করতে হবে, যা নিবি তাই দেব। ইহুদি বলল, আমি বিক্রি করব না। ভাই আমার ইহুদি বলল, ওসমান আমি বিক্রি করব না। ওসমান জিন্নুরাইন বলে, এই ইহুদি, বিক্রি করতেই হবে, কে নিবি বল? তোকে বিক্রি করতেই হবে। একজন সেই জামানার সবচেয়ে বড় ধনী মানুষ, হ্যাঁ, তো সে যদি এরকম দাপট নিয়ে কথা বলে, ছোটখাটো ব্যবসায়ী, তার মাথা খারাপ হয়ে যাবে। বলবে, এত বড় ব্যবসায়ীর সঙ্গে লেগে আমি পাত্তা করতে পারবো? আজকে যদি আমি তার সঙ্গে ঝামেলা করি, অন্যদিন আমাকে বিপদে পড়তে হবে। তো বিক্রি যখন করতেই হয়, বলতে তো বিক্রি করব। ঠিক আছে। এমন সময় ওসমান জিন্নুরাইনকে বললেন,
শোনো ওসমান, যদি তোমাকে বিক্রি করতেই হয় তাহলে তার বিনিময়ে অমুক জায়গায় তোমার একটা বড় বাগান আছে যেখানে 100টা খেজুরের গাছ আছে, সুন্দর সেখানে ফল হয়, ওই বাগানটা যদি আমাকে দিয়ে দাও তার বিনিময়ে আমি এই গাছটা তোমাকে দেব, এই গাছটা তোমাকে লিখে দেব। হযরত ওসমান জিন্নুরাইন বললেন এখনি দাও ভাই, আমার পেপারস রেডি হলো, যাও যাও যাও, আমার 100 গাছওয়ালা বাগানটা তোমাকে দিলাম, তার বিনিময়ে একটা গাছটা, একটা খেজুরের গাছ আমি তোমার কাছ থেকে নিলাম। ইহুদি বলল ওসমান তুমি তো ঠকে গেলে, তুমি এমন এমন ব্যবসা করবে আমি ভাবতে পারি না, তুমি এই ব্যবসায় যে এত লস করবে আমি ভাবতে পারি না, এত বড় ব্যবসায়ী। হে তরুণ যুবকেরা, হযরত ওসমান জিন্নুরাইন অশ্রুসিক্ত নয়নে বললেন হে ইহুদি শুনে রেখে দাও, আমি লস করিনি, বরং তুমি লস করেছো। তুমি জানো না তুমি কত বড় লস করেছো। আজকে যে আমি তোমার কাছ থেকে গাছটা কিনতে এসেছি, আজকে আমি তোমাকে বলেছিলাম কি চাই তুমি বলো, যার যা চাইবে তাই আমি দেবো, তোমাকে বলেছিলাম তুমি একটা মাত্র আমার বাগান চেয়েছো। আজকে ওসমানের যদি সব কিছু চাইতে আমার নবীর চোখের অশ্রুর বিনিময়ে আমি সব দিয়ে একটা গাছ কিনে নিয়ে যেতাম। দেখেছেন ভাই আমার নবী প্রেম কেমন, আল্লাহর নবী ভাই আমার মুআমালাত শিখিয়েছে, আল্লাহর নবী কেমন একে অপরকে সাহায্য করতে শিখিয়েছে, সাহাবায়ে কেরামরা কেমন নবী প্রেম দেখিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এগুলো আমাকে আপনাকে ভাবতে হবে, এগুলো আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। এমন সময় আলামিন ভেজা হে পরওয়ার, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, মাওলানা সাহেব, মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, জওয়ান যুবকেরা আছে। পশ্চিম ডন্ডিরহাট তিনতলা জামে মসজিদের দক্ষিণ পাশে বিলপার নব মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় বাৎসরিক ইসালে সব, মাশাআল্লাহ, খুব স্বল্প সময়ের জন্য আপনাদের খেদমতে এসেছি। আমার বহু আগে থেকে খোলা পোতার ওই দিকে ডেট নেওয়া আছে,
তো যেহেতু এই দিকেই আছি বলে ভাইদের রিকোয়েস্টে সময় দিয়েছিলাম। বহু দূর থেকে আপনারা জানেন সেই হরিণখোলা দরবার শরীফ, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে কিছু সময়ের জন্য এসেছি। দু চার কথা বলে একটু দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব। আমার পরে আপনাদের এলাকার অনেক গণ্যমান্য যোগ্য যোগ্য ওলামায়ে দ্বীনরা আছেন, তারা আলোচনা করবে। সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের খেদমতে। জলসার তো অভাব নাই, ওয়াজ নাসিহাত এখন অনেক হচ্ছে, ওয়াজ নাসিহাতের অভাব নাই। একটা গ্রামে 3টে 4টে 5টা করে জলসা, শ্রোতা কম হোক আর বক্তা যেমনই হোক, ওয়াজ কিন্তু হয়, জলসা হয়, ওয়াজ কম হয় না। তো ওয়াজ যেমনই হোক না কেন, শ্রোতা যেমনই হোক, বক্তা যেমনই হোক, কিন্তু মেলা জবরদস্ত সব জায়গায় হয়। জলসা মানে এখন দোকানদানি, বাজার, মেলা, ফুচকাওয়ালা, নাগরদোলনা, জাম্পিং মেশিন, মানে সব ওই সবে ব্যস্ত এখন লোকজন, মানে একটা অনুষ্ঠান, বুঝতে পারছো? ওয়াজ কতটা শুনলাম, কতটা বুঝলাম, কে বক্তা এলো, কি ওয়াজ করলো, এসি শুধু বলছে আয় অমুক আল্লাহর ওলি আকাশ দিয়ে উড়ে চলে গেল, ব্যাস আমি আপনি বিরাট খুশি হয়ে গেলাম, মাশাআল্লাহ। কিন্তু বাপের কালে আপনি কোনোদিন উড়ে যেতে পারবেন না, সে যোগ্যতা অর্জন করতে পারবেন না, পারা সম্ভব নয়। সেটা আল্লাহর ওলিরা সেই জায়গায় পৌঁছেছিলেন, তাদের জবান, তাদের কথা, তাদের পরিবেশ আলাদা ছিল। আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশে ওই জায়গায় যাওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু এই পরিবেশে যেটা করা দরকার সেটা করতে হবে, সেই ওয়াজটা করতে হবে। এই পরিবেশে কেমন ভাবে চলবো, বাঁচবো কেমন ভাবে, সে ওয়াজ যাই হোক দেখার দরকার নাই বাবা। মেলাটা আমাদের ভালো হয়েছে, ছেলে পুলে খুশি, ছেলের মাও খুশি, ছেলের বাপও খুশি, ছেলের দাদু দাদি সবাই খুশি, সব এক কাছে জড়ো হয়েছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। কথা ঠিক না ভুল? তো এই হচ্ছে জলসা এখন। তো বাপেরা আমার, জলসার অভাব নাই, কিন্তু আসল উদ্দেশ্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। নামাজিও হয়তো আগের থেকে বেড়েছে, বাড়েনি তা নয়, মসজিদ ঘন ঘন হয়েছে, যদিও 100 জনের 95 জন ঠিকঠাক নামাজ পড়ে না জুম্মার দিন ছাড়া, তারপরেও নামাজি আগের থেকে বেড়েছি বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু আসল যেটা আমাদের তাকওয়া ওয়ালা পরেজগার, আল্লাহ বললেন হে মুসলমানেরা শুনে রেখে দাও, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যদি সাচ্চা মুসলমান হতে চাও তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করলে তবে তুমি সাচ্চা মুসলমান হতে পারবে। একটা নমুনা আপনাদের দিই, রমজান মাসে আমরা কিন্তু আল্লাহকে ভয় করার মতো ভয় করি, অন্তত দিনের বেলাটা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, রমজান মাসে আমরা যখন রোজা রাখি, আমরা যদি লুকিয়ে লুকিয়ে পানি খাই, আমরা যদি লুকিয়ে লুকিয়ে খাবার খাই, লোককে বলবো আমরা রোজা রেখেছি, ভাই আমার লোক কিন্তু বুঝতে পারবে না, সবাই মনে করবে রোজা রেখেছে, সবাই মনে করবে ঠিকঠাক ভাবে রোজাটা পালন করছে। কিন্তু আপনি যদি লুকিয়ে পানি খান, লুকিয়ে যদি একটু খাবার টাবার খেয়ে নেন, কোনো মানুষ ধরতে পারবে না। কিন্তু সারা জীবন ধরে এখনো পর্যন্ত আমি জানি না, আমার কানে খবর আসেনি যে কোনো মানুষ রোজা রেখেছে বলে দাবি করেছে অথচ লুকিয়ে লুকিয়ে এসে পানি খেয়েছে। এরকম মানুষ এখানে আছে নাকি? শুনেছেন কোনদিন যে রোজার মাসে রোজা রাখে আবার লুকিয়ে লুকিয়ে পানি খায়? নাই এরকম। তার মানে যে রোজা রাখে সে আল্লাহকে ভয় করি রোজা রাখে, যে আমি এক ফোঁটাও পানি খেলে আমার রোজা হবে না। কথা ঠিক না ভুল বলেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই যে আল্লাহকে আমরা ভয়টা কিন্তু রোজার মাসে করি, দিনের বেলা অন্তত করি। কারণ যে রোজাদার বলে দাবি করে সে কিন্তু লুকিয়ে কখনো খায় না।
যে একটু ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে একটু খেয়ে নি না, নাহলে ঘুরে বেড়াবো ফের আবার যে মুখটা একটু শুকনো শুকনো করে ঘুরে বেড়াবো, লোকে ভাববে মনে হয় খুব বড় রোজাদার ঘুরছে, কিন্তু আমি একটু মাঝে মাঝে খেয়ে নেবো। তো এইরকম ভাবে কিন্তু কেউ করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো যেমন ভয় করা দরকার, কামা হাক্কুহু, যেমন হক, যেমন ভয় করা প্রযোজ্য, তেমন তোমরা ভয় করো। আর যদি তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, তবেই তোমরা প্রকৃত ও সচ্চা মুসলমান হতে পারবে। আল্লাহকে যদি আমরা ভয় করতাম মিথ্যা কথা বলতে পারতাম, আল্লাহকে যদি ভয় করতাম ওজনে ঠকাতে পারতাম, আল্লাহকে যদি ভয় করতাম বউকে মারতে পারতাম, আল্লাহকে যদি ভয় করতাম মুখ দিয়ে গালি দিতে পারতাম, আল্লাহকে যদি ভয় করতাম সুদ খেতে পারতাম, আল্লাহকে যদি ভয় করতাম তাহলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারতো মানুষ, আল্লাহকে যদি ভয় পেতাম তাহলে এই যে অন্যায়গুলো সমাজে হয় করতে পারতাম। আবার মুসলমান বলেও তো দাবি করছি, কেউ তো বললে হবে না যে মুসলমান নয়, বলে বিরাট বড় মুসলমান। হুজুর তুমি কত বড় মুসলমান, তোমার থেকে আমি বড় মুসলমান। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করো, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান হতে গেলে তোমাকে কি করতে হবে? সাচ্চা মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে, প্রকৃত মুসলমান হতে গেলে তোমাকে দুটো কাজ করতে হবে। দুটো কাজ যদি তুমি করো, একদিকে হলো তোমার ঈমান আর একদিকে হলো তোমার আমাল। এই ঈমান আর আমাল যদি তোমার ঠিক থাকে, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, আর আমাকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, অর্থাৎ আমার নির্দেশনা ঠিকঠাক যদি পালন করতে পারো, আমি আল্লাহ বলছি তবেই তুমি সাচ্চা মুসলমান হতে পারবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, আমার আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষুধা লাগলে খাওয়াই, তোমাদেরকে ভয় পেলে আমি আল্লাহ ইবাদতটা করে দিতাই। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করো। আমার ইবাদতটা যদি ইবাদতের মতো হয়, ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয় থেকে রক্ষা করে দেব। যদি তোমরা আমার ইবাদতটা করো, তোমরা যদি আমার উপাসনাটা করো, আমার নির্দেশনা যদি মান্য করো, আমি আল্লাহ কথা দিচ্ছি ক্ষুধা লাগলে তোমাদের খাওয়াবো। তোমাদের ভয় নাই, কোনো চিন্তা নাই। যখন তোমরা বিপদে পড়বে আমি আল্লাহ তোমাদের সাহায্য করে দেব। মুসলমান, হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে সাচ্চা মুসলমান হতে হবে, আল্লাহওয়ালা মানুষদের অনুসারী হতে হবে, যারা পৃথিবীর বুকে সাচ্চা মুসলমান হিসাবে পরিচিতি লাভ করেছেন। গাউসুল আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন, সাচ্চা মুসলমান হয়েছিলেন। হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর বুকে সাচ্চা মুসলমান মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমাদের মাঝখানে জামানার মুজাদ্দিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সাচ্চা মুসলমান মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। বসিরাটের জমিনে আল্লামা বসিরাট হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরাট
হুজুর সাচ্চা মুসলমান হয়েছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। আমার পীরনগরী হুজুর, মায়াপুর পীরনগরী হুজুর সাচ্চা মুসলমান হয়েছিলেন, আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তাই বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা ঈমানটা এনেছে তারা। সত্যবাদী কারা? যারা আমলটা করেছে তারা। আল্লাহর মাহবুব বান্দা যারা, সত্যবাদী তারা। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি মস্ত বড় একজন সত্যবাদী আল্লাহর নেক বান্দা। ভাইরা আমার, হিন্দুল ওলি আল্লাহর মাহবুব বান্দা, মুজাদ্দিদুজ জামান মাহবুব বান্দা, সত্যবাদী আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, এই সমস্ত আল্লাহর ওলিদের দেখানো পথ, তাদের পথেতে আপনাকে চলতে হবে। শুধু মাথায় রাখবেন, শুধু নামাজ পড়লেই রোজা রাখলেই আপনি মুক্তি পাবেন না। শুধু নামাজ রোজাতেই আপনি মুক্তি পাবেন না। নামাজ তো অনেকেই পড়েছে, অনেক অমুসলিমরাও নামাজ পড়ে দেখেছে নামাজের মধ্যে কি আছে। একটু দেখি তো নামাজে কি আছে। দাড়ি, আপনার আমার দাড়ি, আপনার আমার দাড়ির থেকে আরো কত বড় বড় দাড়িওয়ালা মানুষ আছে দেখবেন। হ্যাঁ, তারা হয়তো আল্লাহকে মানেনি, কিন্তু দাড়ি তারা রেখেছে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যুবকেরা আমার, রোজার কথা বলছেন। আপনার আমার থেকে বড় বড় রোজাদার আছে। হ্যাঁ, এই রমজান মাসে, ওই পেছন দিকে লাগে, পেছন দিকে লাগে। রমজান মাসে দেখবেন অনেক অমুসলিমরা সারা মাস মুসলমানদের সঙ্গে রোজা রাখে। তাহলে আসলে নামাজের, রোজায়, হজ যাকাতে এগুলোতে কোনো মুক্তি নাই। আসলে আমাদের মুক্তি কিসে? আমাদের মুক্তিটা কিসে? নামাজে, রোজায়, হজ যাকাতে মুক্তি নয়। আমাদের মুক্তিটা হলো আল্লাহ এবং রাসূলের নির্দেশনায় মুক্তি। নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পা বাজিও করছে। কটা দেখবেন আপনি? কটা দেখবেন ওজনে ঠকাচ্ছে, আলছেটে বাড়াচ্ছে, ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে, ভাইরা আমার অন্যায় অবিচারে লিপ্ত আছে, চগলখড়ি করছে, গীবত শিকায়েত করছে। কটা দেখবেন মিথ্যাবাদী এরকম মানুষ? এগুলো তো আল্লাহর নির্দেশ, এগুলো একটা উপকরণ। এই উপকরণগুলো মান্যতা দিতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের সব নির্দেশগুলো যা আছে সেগুলো মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি অবাক হয়ে যাবেন। একজন অধ্যাপিকা, আমাদের এই ভারতবর্ষের একজন অধ্যাপিকা, হে তরুণ যুবকেরা, তার বিবৃতিটা ইন্টারনেটে এসেছে। তিনি একজন অমুসলিম অধ্যাপিকা, একটা কলেজের গবেষক, ডক্টরেট করেছেন। তিনি বলেন, আজকে আমি বিশ্ব নবীর শিষ্য হয়েছি। তার কারণটা কি জানো? তার কারণটা হলো, আমি যখন নবীর হাদিস পড়তে শুরু করলাম, নবীর জীবনী যখন পড়তে শুরু করলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি একটা সামান্য বিষয় নিয়ে বড় কষ্ট পেতাম। আমার কষ্টের কারণটা হলো, আমি যখন কারো কাছে আমার মনের দুঃখ যন্ত্রণার কথাটা বলতাম, তখন সে পুরোপুরি আমার কথাটা শুনতো না, বরং তার দুঃখের কথা আমার কাছে বলতে লাগতো। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, হাদিসে এসেছে, যখন তোমার কাছে কোনো মানুষ তার দুঃখ যন্ত্রণা কষ্টের কথা শোনাবে, তখন তার কথাটা পরিপূর্ণভাবে শোনো, যাতে সে মানসিক শান্তি লাভ করে। তার কথা শুনতে শুনতে পালিয়ে যেও না। সে যখন তোমাকে কথাটা শোনাচ্ছে, চেষ্টা করো তার কথাটা পুরোপুরি শোনার। আপনি আপনার বন্ধুকে মনের দুঃখের কথা বলছেন, জানিস তো আজ আর বলিস না, আজ শরীরটা খুব খারাপ, বাড়িতেও একটু সমস্যা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আপনি শুধু জাস্ট শুরু করেছেন, আপনার কথা শেষ করার আগে সে তার দুঃখের কথা আপনাকে শোনানো শুরু করবে। পরিপূর্ণভাবে আপনি কাউকে শোনাতে পারবেন না।
আপনি ভাবুন এই সূক্ষ্ম বিষয়টাও 1450 বছর আগে আল্লাহর নবী ক্লিয়ার করে দিয়ে গেছে। আজকে এই সমস্ত অথার পণ্ডিতেরা তারা এমনি বিশ্ব নবীর শিষ্য হননি। পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা তারা অবাক হয়ে গেছে কোরআন মাজিদ পড়ে, আমার আপনার নবীর জীবনী পড়ে তারা মুগ্ধ হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে বিজ্ঞান গবেষণা করে অবাক হয় 1450 বছর আগে আমার আল্লাহর কথা মিলে যায়, দয়ার নবীর কথা মিলে যায়। বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে দয়ার নবী হাদিসের মধ্যে বলছেন, মাছি যদি তোমাদের খাবারে পড়ে যায়, তাহলে যে মাছিটা যখন পড়ে যাবে তার মাছিটাকে, ওই খাবারটা যদি তোমার খেতে হয় তাহলে মাছিটাকে পুরোটাই ডুবিয়ে নাও, মাছিটাকে পুরোটাই ডুবিয়ে নিয়ে ফেলে দিয়ে ওই খাবারটা খেতে পারো, এতে তোমার কোনো অসুখ হবে না। কারণ মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণুনাশক ঔষধ থাকে। 1450 বছর আগে আল্লাহর নবীর কথা আজকের 21 শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা শুরু করল। নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। কোরআনে যা বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, মাছি নিয়ে গবেষণা হলো। তারা দেখলো মাছির সত্যি দেখি দুটো ডানা নিয়ে তারা গবেষণা করলো। দেখলো একটা ডানাতে মাছির জীবাণু থাকে আর একটা ডানাতে মাছির জীবাণুনাশক ঔষধ থাকে। 1450 বছর আগে আল্লাহর নবীর হাদিস আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়ে যায়। পৃথিবীর বড় বড় অথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, সায়েন্টিস্ট, অথার বিজ্ঞানীরা নবীর এই সমস্ত কথাগুলো পড়ে আল্লাহর নবীর শিষ্য তারা হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। নবী বলেছেন, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় 7 বার মাটি দিয়ে মেজে 7 বার ধোবে। 7 বার মাটি দিয়ে মেজে 7 বার ধোবে। 1450 বছর পার হয়ে গেছে নবীর কথাগুলো নিয়ে আজও রিসার্চ চলছে, আজও গবেষণা চলছে। এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, সেখান থেকে ইসরো, পৃথিবীর বড় বড় ব্যক্তিত্বরা আজকে ভাই আমার নবী পাকের জীবন জিন্দেগি নিয়ে, তার হাদিস নিয়ে, তার আলোচনা নিয়ে, তার কথা নিয়ে, কোরআনের আয়াত নিয়ে তারা গবেষণা করছে। ভাই আমার বিজ্ঞানীরা গবেষণা করে দেখে একটা কুকুর যেখানে মুখ দেয় কতটা জীবাণু সেখানে পড়ে, কতটা জীবাণু সেখানে ইফেক্ট তৈরি করে। মাটি দিয়ে যদি 7 বার মাজা হচ্ছে, সবারের মাথাতেও, সবার পর্যন্ত ধোয়ার পরেও, মাটি দিয়ে মেজে ভাই আমার ধুয়ে ফেলার পরেও সামান্য জীবাণু এখনো রয়ে যাচ্ছে। ভাই আমার গবেষকরা বলছেন 7 বার যখন 7ম বারে মাটি দিয়ে মেজে যখন ধোয়া হলো, তখন দেখছে সত্যি পরিপূর্ণ জীবাণু জার্ম ওই পাত্র থেকে চলে গিয়েছে। সব মিলে যাচ্ছে। আসলে নবীর কথা তো নবীর নয়, আল্লাহর কথা। নবীর কথা কার কথা? জোরে বলে। 1450 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আমাদের নবী, তোমার নবী যেটা বলেন, নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তোমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহর পক্ষ থেকে নবীকে নির্দেশ না দেওয়া হয়। নবী জীবনে কোনো কথা নিজের ইচ্ছায় বলেন না যতক্ষণ না আমার আল্লাহ নির্দেশ না দিচ্ছেন, আমার আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না জানতে পারছেন। সবকিছু একটা হলো ওহিয়ে মাতলুব, একটা হলো ওহিয়ে গায়রে মাতলুব। একটা ফারিস্তার মাধ্যমে, একটা উইদাউট ফারিস্তা আমার নবীর হৃদয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমাদের তাকওয়াওয়ালা মানুষ হতে হবে, নামাজি তো হতে হবে,
রোজাদার তো হতেই হবে, আওকাত থাকলে হজ যাকাত তো দিতেই হবে, নবীর সুন্নতগুলো মেনে চলতেই হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যখন খাবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, আর একটা ভাগ ফাঁকা রাখবেন। যখন বাবা ভাই আমার তরুণ যুবকেরা খাওয়াটা শুরু করবেন, বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন। হে তরুণ যুবকেরা, ঘুমাতে যখন যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। ডান দিকে কাত হয়ে ঘুমানো নবীর সুন্নত নির্দেশ। এগুলো সব এর মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, আমি বলেছি। ইন্টারনেট সার্চ করবেন পাবেন। কিছু কম বেশি 30,000 বক্তব্য আছে আমার, আমি সব এগুলো ব্যাখ্যা করেছি এক একটা করে। হে তরুণ যুবকেরা, আপনি যে দাড়িটা রেখেছেন এর মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। সূর্য থেকে অতি বেগুনি রশ্মি ভাই আমার, যেটা আমাদের শরীরকে ইফেক্ট করে, ক্ষতি করে। যার মুখে দাড়ি আছে তার স্কিনটা দাড়ির খাতিরে অনেকটাই রক্ষা পেয়ে যায়। শুধু তাই নয়, আমাদের যে সমস্ত সূক্ষ্ম নার্ভগুলো আছে, যেগুলো চোখের সঙ্গে ব্রেনের সঙ্গে সম্পর্ক, বারবার খুর দিয়ে বারবার ব্লেড দিলে এতে ইফেক্ট তৈরি হয়, আমাদের চোখে এবং ব্রেনে ইফেক্ট তৈরি করে। ভাই আমার, যারা স্পেশালিস্ট তাদের জিজ্ঞাসা করবেন। অর্থাৎ দাড়ি রাখার মধ্যেও সায়েন্স আছে। ইসলামের যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, সামনে রমজানের রোজা আসছে। এই রোজার সময় আপনি এক মাস ধরে রোজা রাখবেন। হে জওয়ান যুবকেরা, হে তরুণেরা, সামান্য অজুহাত দিয়ে রোজা ছাড়বেন না, সামান্য অজুহাত দিয়ে রোজা রাখা বন্ধ করবেন না। গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে বলে রোজা রাখা ছেড়ে দেবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কারণ রোজা রাখলে একদিকে আপনার আল্লাহর নির্দেশ মানা হলো, রোজাদার বান্দার জন্য অনেক সুসংবাদ সেগুলো পাওয়া গেল, আর একদিকে দুনিয়াবি দিক থেকে আপনার শরীরের অনেক উপকার হলো। যখন আমরা রোজা রাখি এক মাস, অনেক অমুসলিমরা রোজা রাখে, তারা জানে রোজা রাখলে অনেক উপকার আছে। তো মুসলমানরা যখন সবাই রাখছে, প্রতিবেশী ওদের সঙ্গে তাল মিলিয়ে আমি একটু রেখে দিই বলে তারাও কষ্ট করে রেখে দিয়ে, আর যারা রোজা রাখে আমরা তাদের সম্মান করি। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যাই হোক, সে মুসলমান নাই হোক, রোজা রেখেছে, দাদাকে ফল দাও, দাদাকে খেতে দাও, দাদাকে ডাকো, আপনি আপনাদের রোজা রেখেছেন, সবার কাছে খবরটাও হলো, সম্মানও তার ভালো। দেখো কত ভালো মানুষ, সেদিকে একটু সুনাম সুখ্যাতি হলো, আর রোজাটা রাখলাম, আমার শরীরের উপকার হলো। শরীরের ব্যাপারটা খুব ভালো করে বোঝে ওরা, বুঝতে পারছেন? শরীরের ব্যাপারটা খুব ভালো করে বোঝে যে রোজা রাখলে শরীরের অনেক উপকার। আমাদের শরীরের গঠন প্রণালী, আমাদের শরীর তো কোষ দিয়ে তৈরি, কোষ, আমাদের কোষ নষ্ট হচ্ছে আবার কোষ তৈরি হচ্ছে, কোষ নষ্ট হচ্ছে কোষ তৈরি হচ্ছে, কোটি 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 কোষ দিয়ে তৈরি। তা আমাদের ভিতরের যে আমরা যে খাবার দিচ্ছি, আমাদের খিদে লাগছে, অর্থাৎ আমাদের কোষ, ভিতরের কোষ, তারা খাবার খেতে চাইছে, তখনই আমরা খাবার দিই। তো যখন আমরা রোজার মাসে রোজা রাখি, এই 15 ঘন্টা 16 ঘন্টা করে ভাই আমার এই খাবার খেতে চাইছে কোষ, কিন্তু আমরা খাবার দিচ্ছি না। এর ফলে কি হচ্ছে, দীর্ঘ সময় ধরে এই কোষগুলো খাবার না পেয়ে আমাদের শরীরের ভিতরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে, কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে। এই কোষগুলোকে তখন এই সজীব কোষগুলো খেয়ে নেয়, খেয়ে নিয়ে আমাদের শরীরের ভিতরের আবর্জনাগুলো পরিষ্কার করে শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয়। জোরে হবে না? এটা আমার কথা নয়, পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্ট, হে তরুণ যুবকেরা, জাপানের বিজ্ঞানী মিস্টার ওশিনোরি, তিনি এটা নিয়ে গবেষণা করেছেন। তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করেছেন। আমরা বলি রমজানের রোজা, আমরা বলি সিয়াম পালন, আমরা বলি সওম পালন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কেউ বলে ফাস্টিং, কেউ বলে উপবাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সবাইয়ের সিস্টেমটা আলাদা। আমরা কিন্তু একেবারে ভাই আমার পানি থেকে শুরু করে সামান্য কোনো
আহার পর্যন্ত আমরা খাই না। ভাই আমার, হে তরুণ যুবকেরা, ভোরের আজানের আগে থেকে মাগরিবের আজান পর্যন্ত, হে যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই দীর্ঘ সময় একটা মাস আমাদের চলতে থাকে। আল্লাহর এত সুন্দর হিসাব, এত সুন্দর অঙ্ক, এত সুন্দর হিসাব। এই একটা মাস পালন করলে আমাদের শরীরটা তরতাজা হয়ে যায়, নতুন করে আবার সজীব কোষগুলো জাগ্রত হয়, শক্তিশালী হয়। আবার আমাদের শরীরকে সারা বছর ধরে সুন্দরভাবে লালন পালন করার সুযোগ পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা তো গেল শরীরের উপকার। আপনি যদি শরীরের উপকারের জন্য রোজা রাখেন তাহলে শরীরের উপকার হবে, কিন্তু আল্লাহর নির্দেশ পালন করা হলো না। আর আল্লাহর নির্দেশ যদি পালন না করেন তাহলে রোজার হক আদায় হলো না। আমার আল্লাহ আপনাকে রোজাদার হিসাবে যে গ্রহণ করবেন সেটা আল্লাহ করবেন না। রোজাদারের জন্য যে খুশখবরিগুলো দিয়েছেন, রোজাদার বান্দাকে আমার আল্লাহ বাবুর রায়্যান নামক জান্নাতের একটা গেট দিয়ে স্পেশাল ভিআইপি হিসাবে ঢোকাবেন, এবং জান্নাতে রোজাদার বান্দাদের আমার আল্লাহ স্পেশাল মেহমানদারি এর ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, জান্নাতে রোজাদার বান্দাদের সঙ্গে আমার আল্লাহ দিদার দেবে। এগুলো পাবেন না। শরীরের উপকার হবে যদি মনে করেন শরীরের উপকারের জন্য রাখছি। ইসলামের যা কিছু আছে সব আল্লাহর নির্দেশ হিসাবে পালন করবেন, অটোমেটিক দেখবেন আপনাদের শরীরের জন্য সেগুলো উপকার হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। এটাই হলো ইসলাম। আমার আল্লাহ মানুষকে অনেক ভালোবাসেন, এই জন্য মানুষের জন্য একটা নিজস্ব একটা রুলস, একটা নিয়ম শৃঙ্খলা তৈরি করেছে। যেমন দেশে থাকলে দেশের একটা সংবিধান মানতে হয় না, হয় না? দেশের সংবিধানের বাইরে চললেই তো আপনাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে শাস্তি দেবে। আর আল্লাহ প্রদত্ত, আল্লাহর পৃথিবী, এই পৃথিবী কার? আল্লাহর। তো আল্লাহ একটা সংবিধান দিয়েছে, এইভাবে চলবে, এইভাবে খাবে, এইভাবে শোবে, এইভাবে কথা বলবে। তাহলে কি হবে? তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, দুনিয়াতেও কামিয়াবি পাবে আর আখিরাতেও কামিয়াবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা, হে মুসলমান একটুখানি শুনুন। রমজান মাসে আমরা যে তাকওয়া করি, পরহেজগারি করি, আমরা রমজান মাসে অনেক তাকওয়া ওয়ালা মানুষ হয়ে যাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, রমজান মাসে আমরা অনেক তাকওয়াওয়ালা মানুষ হয়ে যাই। হে যুবকেরা, ওই তাকওয়াওয়ালা মানুষটা যদি আমরা 12 মাস হতে পারি, আমাদের লোভ লালসা, আমাদের হিংসা বিদ্বেষ, আমাদের ঘৃণা ও অহংকার, আমাদের তাকাব্বুরি, আমাদের ক্রোধ, আমাদের রাগ, আমাদের ওই সমস্ত রিপুগুলোকে, আমাদের কাম রিপু থেকে শুরু করে বিভিন্ন রিপুকে আমরা যদি সারা বছর ধরে কন্ট্রোল করতে পারি, তবে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। আপনার জবানের দোয়াটা আমার আল্লাহ গ্রহণ করবে। বাদশা হারুন আর রশিদ, আব্বাসীয় খলিফা, পৃথিবী বিখ্যাত ব্যক্তি, যার আমলে বাগদাদের জমিনটা জ্ঞান বিজ্ঞানের সম্ভারে পরিণত হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই বাদশা হারুন আর রশিদ ভাইরা আমার মস্ত বড় একজন বাদশা ছিলেন, জ্ঞান পিপাসু বাদশা ছিলেন। ভাই আমার প্রথম জীবনে কিছু অন্যায় কাজ তার দ্বারাই সংগঠিত হলেও পরবর্তীকালে তিনি একজন মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে গিয়েছিলেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশা হারুন আর রশিদ মাঝে মাঝে ছদ্মবেশে তার রাজত্বে একটু খোঁজ খবর নেওয়ার জন্য বেরোতেন। যেমন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাজত্বে তিনি ছদ্মবেশে মদিনার জমিনে ঘুরে বেড়াতেন। হে তরুণ যুবকেরা, সেই রকম ভাবে নবিয়ানার তরিকায়, সাহাবায়ে কেরামদের তরিকায়, হযরত ওমর ফারুকের তরিকায় বাদশা হারুন
হারুন আর রশিদ মাঝে মাঝে ভাই আমার ছদ্মবেশে তিনি বাইরে বের হতেন, পরিবেশ পরিস্থিতিটা লক্ষ্য করতেন, কেউ যাতে বুঝতে না পারে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন তিনি ভাই আমার বাইরে বের হয়েছেন, বাজারে বের হয়েছেন, বাজারে বেরিয়ে গেছেন, বাজারে বেরিয়ে গিয়ে হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখেন একজন অন্ধ মানুষ ভিক্ষা করছে। একজন অন্ধ মানুষ ভিক্ষা করছে, বুঝতে পারছেন? আর পেছনের দিকে চেয়ার নাই নাকি? আর যারা দাঁড়িয়ে আছেন একটু চেয়ার হলো ভালো হতো, এখানে কটা চেয়ার আছে তো একটু দিয়ে দেন, একটু বসে যান আপনারা। ভাইরা আমার, খুব অল্প সময়ের জন্য এসেছি বাপ, বেশি সময় থাকতে পারবো না, 10টায় আমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে, অনেকটা দূর যেতে হবে। ভাইদের রিকোয়েস্টে সময় দিয়েছিলাম, রাস্তাঘাটে এত জ্যাম, এত পরিবেশ পরিস্থিতি খারাপ, বুঝতে পারছেন? এখন এমন অবস্থা হয়েছে মানুষ সব উগ্র হয়ে গেছে, বুঝতে পারছেন? মানুষের রাগ বেড়ে গেছে। যত দিন যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এর লিঙ্ক ওখানে করো, ওর লিঙ্ক এখানে করো, খালি জেরক্স করো, পঞ্চায়েতে যাও আর বিডিও অফিসে যাও, হিয়ারিং হবে, ভাই আমার কাগজ আসছে। মানুষের যত এই সব হচ্ছে, ভাই আমার অভাব অনটন দেখা দিচ্ছে, তত মানুষের রাগ বেড়ে যাচ্ছে। রাস্তাঘাটে একটি লোকে দেখছি উত্তেজিত, বাবা সাবধানে চলো, দেখে শুনে চলো, তাড়াহুড়ো করোনি। রাস্তা এখান থেকে অনেক, এই তো কাছে নয়, বুঝতে পারছেন? এখান থেকে কত কিলোমিটার ভাবুন তো, অন্তত কম বেশি প্রায় 200 কিলোমিটার তো হবেই হবে, আরো বেশি তো কম নয়। সেখান থেকে আসা, তাই যে সময়ে ঢুকতে পারি এটাই হচ্ছে বড় কথা। কত আগে বেরোতে হয়, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা হাতে নিয়ে গাড়ি চালাতে হয়, বুঝতে পারছেন? সাধারণ মানুষ তো বুঝবে না, কমিটির লোক তো এগুলো বুঝবে না। তার উপরে কমিটির লোকেদেরকে বলি যদি একটু আগে এসে বাবা দাঁড়াও, তাও দাঁড়াবে না। না হুজুর চলে আসতে পারবে, ও অসুবিধা নাই হুজুর, বুঝতে পারছেন? এত কুড়ে লোক সব, হুজুরকে আনছি মানে কিনে ফেলেছি, একদম মাথা কিনে ফেলেছি। দিবি তো বাবা 12,000 টাকা, আসবো সে আরামবাগ থেকে দিবি 12,000 টাকা, তো 6,000 টাকা তো খরচা হবে ওখানে। তার উপরে আবার হুজুর ওই দিক দিয়ে চলে আসুন, এই দিক দিয়ে ঘুরে পড়ুন, হুজুর আপনি আসতে পারবেন না, এর আগে এসেছিলেন, ওই করেছিলেন, কত রকমের কথা, সব মেনটেন করে চলতে হয়। মাঝে মাঝে ভাবি জলসা করবো না, ছেড়ে দেবো জলসা। আমি তো হাই স্কুল টিচার, আপনারা জানেন, আল্লাহ চালিয়ে দেবে ঠিক, কিন্তু মানুষ ছাড়ে না, হাও মাও করে। কত মানুষ কত কত ভালোও তো আছে, সব মানুষ তো এক নয়, মানুষের কোয়ালিটি অনেক রকম, বুঝতে পারছেন? তো ভালোগুলোর তো ডাকে সাড়া দিতে হবে, কিন্তু ভালোগুলোর কথা ডাকে সাড়া দিতে গিয়ে গন্ডগোলের জায়গাতেও চলে যায়। বুঝতে পারি না, ফোনে কি আর বোঝা যায়, মানুষ চেনা যায়? আর এত দূর থেকে দাওয়াত করতে ডাকবো যে আমার ঘরে এসে দাওয়াত করে যাও। অনেক হুজুর করে, ঘরে না এলে হবে না, অনেক হুজুর করে ওই পিএ কে ধরিয়ে দেয়। আমি মানুষের সঙ্গে নিজে কথা বলি, বুঝতে পারছেন? ফোন কেটে গেলে সময় ব্যস্ত খুব, দিনে স্কুল, রাতে জলসা, কত ফোন, এখনই কত ফোন আসছে, সব ঘুরিয়ে পরে ফোন করি। অসুবিধা, খুব অসুবিধা হলেও সুইচ কখনো বন্ধ করি না, বুঝতে পারছেন? তারপরে জলসা কোনোদিন মিস করি না, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি। দাওয়াত নিয়ে ফেললে তারপরে আমাকে লোকে বলে হুজুর ওই জায়গায় দাওয়াত নিয়েছেন, খুব খারাপ জায়গা। খারাপ জায়গা তো হয়েছে হয়েছে, অন্তত এবারের মতো যাই, মানুষের কথা দিয়ে দিচ্ছি খেলাপ করব না। হ্যাঁ, মুনাফিকের চিহ্ন হলো 3টে। মুনাফিকের চিহ্ন কি? 3টে। এজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, আর আমানতের খেয়ানত করবে। অন্তত এবারে যখন ওয়াদা করেছি খেলাফ করব নি, পরের বারে নালে ভাববো। কিন্তু পরের বারে এরকম করতে করতে দুরাও চালাক, খুব 2-4 বছর পরে আবার ফের দাওয়াত করে, ভুলে যায়, তখন আবার সেই একই জায়গায় একই সিচুয়েশন হয়। এগুলো কি করা যাবে, মেনে নিতে হয়, সবই আল্লাহর ইচ্ছা। খুব সংক্ষেপে আলোচনা, যে যেখানে আছেন একটু জান্নাতের বাগানে বসেন, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আগা কমিটির লোক একটু চা খাবে না নাকি? কোথায় গেল কমিটির লোক? কই
ওয়া আলা আলি। চেয়ে চেয়ে খেতে হয় মাঝে মাঝে, বুঝতে পারছো? ওরা খোঁজই নাই না, মাঝে মাঝে খোঁজই নাই না। হুজুর এলো, হুজুরের কাজ মিটিয়ে দিয়ে বেরিয়ে যায়, ব্যাস মিটে গেল ঝামেলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তবুও তো আপনাদের এখানকার মানুষেরা ভালো, ছুটে ছাটে রাস্তা ক্লিয়ার করছে। এক এক জায়গায় কমিটির লোক রাস্তা ক্লিয়ারই করে না, হুজুর এসে দাঁড়িয়ে আছে, তারাও হাঁ করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো? কত রকমের যে লোক নিয়ে চলতে হয়, আর বলবো কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, তাকওয়াওয়ালা মানুষ হতে হবে, পরেশগার মানুষ হতে হবে, নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। শুধু নামাজ পড়লে, দাড়ি রাখলে, টুপি মাথায় দিলেই নাজাত নয়। ওজনও ঠকাবেন, মিথ্যা কথা বলবেন, চিটিংবাজি করবেন, মানুষকে কষ্ট দেবেন, হিংসা বিদ্বেষ করবেন, চগলখড়ি করবেন, বাপকে পিটবেন, মাকে পিটবেন, বউকে পিটবেন। হে তরুণ যুবকেরা, তোমার ইবাদতে কোনো মুক্তি হবে না। হে মুসলমান, আবার মনে করবেন না নামাজ ছেড়ে দিয়ে তাহলে কি আল্লাহ ওয়ালা হয়ে যাবে? না না, নামাজ ছেড়ে দিলে জান্নাতে ঢোকা যাবে না। জান্নাতের খুশবু নামাজ বাদ দিয়ে পাওয়া যাবে না। তাই ইসলামটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, তাকওয়াওয়ালা মানুষ হতে হবে। একদিকে নামাজি, পরেশগার, খোদাভীরু হতে হবে, একদিকে আল্লাহর নির্দেশ, আর একদিকে নবীর নির্দেশগুলো মানতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে যুবকেরা বাবা, হে আমার মুরব্বিয়ানেরা, আমাদের হৃদয় থেকে লোভ, আমাদের হৃদয় থেকে ক্রোধ, আমাদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ, এগুলোকে সরিয়ে বের করে দিতে হবে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই দুনিয়া অল্প দিনের জিন্দেগি। আজ মারা গেলে কাল দুদিন হবে, 3 দিন পরে আপনার কেউ খবর রাখবে না। আপনার কবরের ধারে যদি কেউ আল্লাহ ওয়ালা হয় তবে যাবেন। যোগ্য সন্তান যদি পৃথিবীতে রাখতে পারেন, সেই সন্তান আপনার কবরের ধারে গিয়ে জিয়ারত করে চোখের পানি ফেলে আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আপনার সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ নাজাত দেবে। আও তারা কায় করছে, আস্তে আস্তে কথা বলো। আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের ওসিলায় আমার আল্লাহ বাপ মায়ের কবরকে নাজাত দান করেন, তাদের কবরের আযাব থেকে মুক্তি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।